আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ এত গরিব কেন? এমন কোন পাপ যা মানুষকে গরিব বানিয়ে রাখে? আমরা অনেক গরিব মানুষদের দেখে থাকি, যাদের দেখে আমাদের খুবই দুঃখ হয়। এমন অনেকে আছেন যারা 1 টাকার জন্য ছটফট করতে থাকে। আজকে জানবো এর আসল কারণ। এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে গরিব হওয়ার মূল কারণ হলো মানুষের বুদ্ধি। ঈশ্বর ও প্রকৃতি মানুষকে সবকিছু দিয়েছে। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, কিন্তু বুদ্ধি এমন একটা জিনিস যেটা নিজেকে বাড়িয়ে নিতে হয়। আমাদের জীবনচক্রের পুরো খেলাটাই আমাদের বুদ্ধির। আমরা আমাদের জীবনে যা কিছু অর্জন করি আর যা কিছু অর্জন করতে পারি না, এই সমস্ত কিছুর কারণ আমরা নিজেরাই। কারণ আমরা আমাদের জীবনে যতটুকু অ্যাচিভ করি, যতটা আমরা আমাদের বুদ্ধিকে ব্যবহার করি, কারণ আমরা আমাদের জীবনে যতটুকু অ্যাচিভ করি, যতটা আমরা আমাদের বুদ্ধিকে ব্যবহার করি। রাস্তার পাশে বসে থাকা অনেক ভিখারি 1 টাকার জন্য ছটফট করে, আর একটি ধনী ব্যবসায়ী কোটি কোটি টাকা নাড়াচাড়া করে। এদের দুজনের মধ্যে কি পার্থক্য? শুধুমাত্র একটি জিনিসের, সেটা হলো বুদ্ধি। আজকে যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি, এটা শোনার পর আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন যে আমাদের বুদ্ধির সঠিক ব্যবহার কিভাবে করা উচিত, আর আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার করে কিভাবে অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এক সময়ে একটি খুব ধনী ব্যবসায়ী ছিল, যিনি তার জীবনে খুবই কঠিন পরিশ্রম করে তার সমস্ত লক্ষ্য পূরণ করে এই জায়গায় পৌঁছেছে যেখানে যাওয়ার তিনি এক স্বপ্ন দেখতেন। এই ব্যবসায়ীর কাছে সোনা চাঁদি, ধন দৌলত, হাসি খুশি পরিবার সবকিছু ছিল। তাকে একটি জিনিস কখনোই ছুঁতে পারেনি, সেটা হলো বেঈমানি। তিনি তার সম্পূর্ণ জীবনে সৎ পথে এবং কঠিন পরিশ্রমের সঙ্গে সমস্ত কিছু অর্জন করেছিলেন, কিন্তু ধীরে ধীরে ওই ব্যবসায়ী বিদ্ধ হতে থাকেন। আর এমন এক সময় আসে যখন তিনি সম্পূর্ণ বিদ্ধ অবস্থায় চলে যান। তখন তিনি ভাবেন যে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না, আর মাত্র কিছুটা সময় বেঁচে আছে আমার কাছে। এজন্যই এখন এমন একজন ব্যক্তিকে খুঁজতে হবে যে আমার অর্জন করা ধন সম্পত্তির সঠিক ব্যবহার করতে পারে। আমি এটা চাই না যে আমার অর্জন করা ধন কোনো খারাপ ব্যক্তির হাতে পড়ে। ওই বৃদ্ধ ব্যবসায়ীর 2 সন্তান ছিল। একদিন তিনি বসে বসে ভাবছিলেন যে আমার এই 2 সন্তানের মধ্যে কে আমার ধনসম্পত্তির সঠিক ব্যবহার করতে পারবে। তখনই বৃদ্ধ ব্যবসায়ীর মনে একটা ভাবনা আসে, আর এরপরই তার 2 সন্তানের সঙ্গে দেখা করতে চলে যান ওই ব্যবসায়ী। 2 সন্তানের কাছে উপস্থিত হয়ে তাদেরকে বলেন, আমি এখন খুব বৃদ্ধ হয়ে পড়েছি, আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব। তাই আমি চাই আমার এই সম্পূর্ণ ব্যবসা তোমাদের মধ্যে কেউ যেন সামলায়। এই কথা শুনে বৃদ্ধ ব্যবসায়ীর 2 পুত্র নিজের নিজের অভিমত দিতে থাকেন। প্রথমজন বলেন, আমি আপনার এই ব্যবসাকে এইভাবে আরো এগিয়ে নিয়ে যাব। আবার অন্যজন বলে, আমি আপনার ব্যবসাকে ওইভাবে এগিয়ে নিয়ে যাব। কিন্তু ব্যবসায়ী 2 সন্তানের কথা ততটা গুরুত্ব দেয় না। এর বদলে 2 পুত্রকে 1 টাকা করে দিয়ে বলেন, আমি তোমাদের দুজনকেই 1 টাকা করে দিয়েছি। এখন তোমাদের 1 টাকা দিয়ে এমন কোনো জিনিস কিনে আনতে হবে যেটা সম্পূর্ণ একটা ঘরকে ভরিয়ে তুলতে পারে। এই কথা শুনে 2 পুত্র তার বাবাকে বলল, বাবা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? শুধুমাত্র 1 টাকায় কি পাওয়া যায়? আর আপনি তো সম্পূর্ণ ঘরকে ভরিয়ে তোলার কথা বলেছেন। কিন্তু বৃদ্ধ বলেন, যাই পাওয়া যাক না কেন, আমি যেটা বলে দিয়েছি সেটাই ঠিক। তোমাদের দুজনের মধ্যে যে 1 টাকা দিয়ে সম্পূর্ণ ঘরকে ভরিয়ে তুলতে পারবে, আমি আমার সম্পূর্ণ ব্যবসা তার নামে করে দেব। এটা বলে ওই ব্যবসায়ী সেখান থেকে চলে যান। দিকে 2 পুত্রই তার বাবার এই কথা শুনে চিন্তায় পড়ে যায়। ব্যবসায়ীর বড় ছেলে 1 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং প্রথমেই একটি আনাজের দোকানে পৌঁছায়।
সে বলে, ওই 1 টাকায় আমি কত আনাজ পেতে পারি? তখন দোকানদার বলেন, 1 মুঠো। বড় ছেলে যখন এটা শোনে তখন সে ভাবে, এই 1 মুঠো দিয়ে আমার ঘরের কিছুই ভর্তি হবে না। এরপর সে সামনের দিকে এগিয়ে যায়। সে একটা ফলের দোকানে যায় এবং দোকানদারকে জিজ্ঞাসা করে যে, এই 1 টাকাতে আমি কি পেতে পারি? তখন ফলওয়ালা বলে, ওই 1 টাকায় আমি আপনাকে 2টি কলা বা 2টি কুল দিতে পারি। এটা শুনে ছেলেটি আবার উদাস হয়ে পড়ে। সে বলে, মনে হয় বাবা আমাদের জেনে বুঝে 1 টাকা দিয়েছেন, যাতে করে ওই 1 টাকায় ঘর ভরে দেওয়ার মতো কোনো জিনিসই না হয়, আর পিতাকে তার ব্যবসাও আমাদের হাতে তুলে দিতে না হয়। বড় ছেলে এই কথাটি ভাবতে ভাবতেই তার নজর একটি গরুর গাড়ির ওপর পড়ে, যাতে অনেক পরিমাণ ঘাস ছিল। ওই গাড়ির মালিককে ঘাসের দাম জিজ্ঞাসা করে, ভাই 1 টাকায় কত ঘাস পাওয়া যাবে? ওই গাড়ির মালিক বলে, আমি 1 টাকায় 1 বস্তা ঘাস আপনাকে দিতে পারি। তা শুনে ছেলেটি একটু খুশি হয়, আর সে ভাবে যে 1 বস্তা ঘাস দিয়ে সমস্ত ঘর ভরে দেয়া যাবে। তাহলে এই 1 বস্তা ঘাস কিনে নেওয়া যাক। এরপরই বড় ছেলেটি 1 বস্তা ঘাস কিনে বাড়ি চলে যায়। যখন সে ঘরের মধ্যে ওই ঘাসগুলি বেছাতে শুরু করে, তখন সে দেখতে পায় যে ওই ঘাসগুলো দিয়ে শুধুমাত্র ঘরের অর্ধেকটাই ভরে ফেলা গেছে। এরপর ওই ছেলেটি খুবই দুঃখে বাইরে বেরিয়ে বসে পড়ে। কিন্তু যে ওই ছোট ছেলে ছিল, সে ওই 1 টাকা দিয়ে বাজারের উদ্দেশ্যে বাইরে বের হয়। সে ওই 1 টাকা দিয়ে পুরো দিন ভাবতে থাকে যে তাকে কি করা দরকার। এটা ভেবে ভেবে তার সম্পূর্ণ দিন পেরিয়ে যায়, সূর্য ডুবে যায়, কিন্তু সে ভাবতেই থাকে এমন কি জিনিস যে 1 টাকায় সমস্ত ঘর ভর্তি করা যাবে। এরপর যখন অন্ধকার হয়ে পড়ে, তার মনের মধ্যে একটি খেয়াল আসে, আর সে দৌড়াতে দৌড়াতে বাজারের দিকে এগিয়ে যায়। সে সম্পূর্ণ বাজারে কিছু একটা খুঁজে চলে। তখন তার নজর একটি মোমবাতির দোকানের দিকে পড়ে। তখন ওই দোকানে গিয়ে ওই মোমবাতির দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই 1 টাকায় কতগুলো মোমবাতি পাওয়া যেতে পারে? দোকানদার বলে, 5টা। তা শুনে ওই ছোট ছেলেটি খুবই খুশি হয়, আর সে তাড়াতাড়ি মোমবাতিগুলো নিয়ে ঘরে পৌঁছায়। যখন সে ঘরে পৌঁছায়, সম্পূর্ণ ঘর অন্ধকারে ঢেকে গিয়েছিল। যখন ছোট ছেলেটি ওই মোমবাতিগুলোকে সমস্ত ঘরে জ্বালিয়ে দেয়, আর মোমবাতির আলোয় তাদের সমস্ত ঘর আলোকিত হয়ে ওঠে, ঠিক সেই সময় ওই বৃদ্ধ ব্যবসায়ী সেখানে এসে পৌঁছায় এবং তার ছোট ছেলের এই বুদ্ধি দেখে খুবই খুশি হয়। আর তিনি তার ছোট ছেলেকে বলেন, যতটা আমি ভাবতে পারিনি তার চেয়েও বেশি তুমি ভেবেছো। এই জন্যই আমি সেই ব্যক্তিকে পেয়ে গেছি যার আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আসছি। তোমার এই বুদ্ধিমত্তা প্রমাণ করেছে যে আমার এই ব্যবসাকে তোমার থেকে ভালো আর কেউ সামলাতে পারবে না। এজন্যই আজ থেকে এই সমস্ত ব্যবসা তোমার। বন্ধুরা, কিভাবে ওই ব্যবসায়ীর বড় ছেলে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সমস্যার সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়, আর যে তার বুদ্ধির সঠিক ব্যবহারই করতে পারেনি। এজন্যই তার মধ্যে বুদ্ধি থাকা সত্ত্বেও সে বুদ্ধিহীন হয়ে পড়ে। কিন্তু অপরদিকে ছোট ছেলেটি শান্ত হয়ে বসে তার বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করে, যার পরিমাণ সঠিক সময় আসার পরেই সে তার বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করে। এটার থেকে আমরা এই শিক্ষাটা পাই যে গুরুত্বপূর্ণ এটা নয় যে মানুষ কতটা বুদ্ধিমান, গুরুত্বপূর্ণ এটা যে বুদ্ধিকে সঠিক সময়ে কাজে লাগানো। কখনো কখনো আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি, এটা ভুলে যাই যে আমাদের কি করা উচিত আর কি অনুচিত। এজন্যই আমরা যদি শান্ত হয়ে একটু ভাবি, তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নতুন গল্পের সাথে নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।